হ্যালো বন্ধুরা, তোমাদের আবারও আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। তো তোমরা আমার ভিডিওটা দেখে আমাকে একটু সাপোর্ট করো। আর এই দেখো, উম, এখন বাজে হচ্ছে প্রায় সন্ধ্যে 6টা। তো মেয়ে আবদার করেছে, মা কিছু একটা জল খাবার অন্য রকম কিছু একটা বানিয়ে দাও। কিন্তু ঘরে এসে দেখি যে তেমন কিছু নেই, যে কি বানাবো। বেগুন, বিনস এগুলি ছিল। তো ভাবলাম, বরকে জিজ্ঞেস করলাম, যে বর দোকানে বসে রয়েছে, বরকে জিজ্ঞেস করলাম যে কি বানাবো। জিজ্ঞেস করলাম, তো বর বললো যে নিজের ইচ্ছে মতো কিছু একটা বানিয়ে দিতে। তো আজকে নিজের ইচ্ছে মতো কিছু বানানোর চেষ্টা করলাম। বর বললো যে তুমি তো জানো যে তুমি কি বানাবে, তো আমি নিজের ইচ্ছা মতো চেষ্টা করলাম বানানোর জন্য। আর আমি এখন দেখছি কি বানাতে পারি। তো ঘরে ছিল, দোকানে তো আলু থাকে সবসময়, তো আলু নিলাম। দেখুন, আলু ভালো করে ধুয়ে, আর এখানে কর্নফ্লাওয়ার নিলাম। আলু, কর্নফ্লাওয়ার নিয়ে ভাবছিলাম যে কি বানাবো। তো এখানে দেখুন, কর্নফ্লাওয়ার নিলাম। আলুগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ আলুর মধ্যে প্রচণ্ড মাটি থাকে, তো এই জন্য আর এখানে কুকারে আলুগুলিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলু মানে সিদ্ধ করে, মানে এটা কিন্তু সম্পূর্ণ মানে নিজের ভাবনা তৈরি, মানে এখানে বসিয়ে দিয়েছি আলুগুলিকে। আলুগুলি যেহেতু ছোট, তো বেশি সিটি দিতে লাগবে না, একটা দিলেই হবে। দুটো সিটি দিয়েছিলাম আমি। আর এখানে কর্নফ্লাওয়ারটা কেটে নিচ্ছি। কর্নফ্লোরটা, এটা কর্নস্টার্চ, কর্নফ্লোর না ঠিক, কিন্তু কর্নফ্লোর না, কিন্তু এটা কর্নস্টার্চ আছে। এখানে ধনেপাতা নিয়েছি, ধনিয়া পাতা। আর যেহেতু আমার মানে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, আমি নিজেই ভিডিও করি, তো আমার একটু প্রবলেম হয়। আর এখানে ধনেপাতাগুলিকে ধুয়ে নিচ্ছি, ধনেপাতা ধুয়ে। আর এখানে দেখুন, এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন মানে ভাবছি, তবু কাটতে কাটতেও ভাবছি যে কি বানাবো কি বানাবো। আর এখানে অল্প একটু আঁচটা কমিয়ে রেখেছিলাম, এই জন্য দেরি হয়ে গেছে। দেখুন, আলুগুলি এখন বয়েল হয়ে গেছে। এখনই ছিলকাগুলি মানে ছুলে তারপরে একটা রেসিপি করব। কী রেসিপি করব? আলু, কর্নফ্লাওয়ার, তারপর ধনেপাতা, কাঁচা মরিচ কুচুনো দিয়ে মেখে সবগুলি একসাথে, তারপরে এই যে এরকম করে শেপ দিয়ে তারপরে এখন তেলে ভেজে নেব। একদম মানে জলখাবারের জন্য করেছি, সন্ধ্যার সময় খাবারের জন্য। দেখুন, সবগুলি এরকম সাইজ করে নিয়েছি, তো একটা মানে দেখতেও ভালো লাগে। আর এখন কড়াই তেল দিয়ে এগুলি ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে একটু ভেজে নিয়েছি। খেতে খুব টেস্টি হয়েছিল, কারণ যেহেতু এটা আমরা আগে মানে খেয়ে নিয়েছি, ভিডিওটা অনেক দিন আগের ছিল, তো আজকে এডিট করছি। তো এই দেখুন, মেয়ে তো আর সব মানে মেয়ে আর লোভ সামলাতে পারছে না, এখন নিয়ে নেবে। কারণ ওর জন্যই তো বানানো, ও বায়না ধরেছিল যে মা বানিয়ে দাও কিছু একটা। একটু বড় 5 মিনিটের মতো একটু এটা ফটো তুলো, এটাকে ফটো বানিয়ে দেবো, তুলো। এটা মনে হচ্ছে খেতে খুব টেস্টি হয়েছিল। ও মানে আমি বানাই বলে ও আমাকে নতুন নতুন আবদার করে যে মা এই টিফিনটা খাবো না, ওইটা খাবো না, ওইটা খাবো। আর এখানে আমি দেখুন ওকে দিয়েছি, এখানে দুটো ছবি অ্যাড করে দিয়েছিলাম। কীরকম হয়েছে খাবারটা একটু বলবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। এই দেখুন, বরকে নিয়ে দিচ্ছি, যে বর থেকে মানে রিভিউটা নেওয়ার জন্য, যে বর কী বলে কীরকম হয়েছে। কিন্তু দোকানে কাস্টমার থাকার কারণ বর আমাকে রিভিউ দিতে পারেনি।